हरे कृष्ण। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण वर्णम तिशा अकृष्णम स अंगोपांगस्त पार्षदम यज्ञई संकीर्तन प्रायई যজন্তি হি সুমেধস। যে কাগজগুলো নিলেন পিছনে দেখুন শ্লোকগুলো লেখা আছে, আমি উপর থেকে পড়ছি, আপনারা একটু মিলাতে থাকুন। যোগ কৃষ্ণ বর্ণম তিশা অকৃষ্ণম স অঙ্গোপাঙ্গস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। কৃষ্ণ বর্ণম তিশা অকৃষ্ণম স অঙ্গোপাঙ্গ অস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। সুবর্ণবর্ণ হেমাঙ্গ বড় অঙ্গচন্দন অঙ্গাদি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ ইত্থমনি তির্য করিষি দেবঝস অবতারৈ লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতিপান ধর্মম মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ছন্ন কলৌ যত অভবতি যুগ সত্তম ত্যাক্তা সুদুস্থ যশুর ঈপ্সিত রাজ্য লক্ষ্মীম ধর্মিষ্ঠ আজ্য বচসা যত অগাধ অরণ্যম মায়া মৃগম দ্বৈতয়া ঈপ্সিতম অম্বধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ধ্যেয়ম সদা পরিভবগ্নম অভীষ্টদোহম তীর্থ আস্বাদম শিববিরিঞ্চি নূতম শরণ্যম ভিত্তাত্মহম পনতপাল ভবাব্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্ম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা অম্বুধি যতম সহ অহম প্রপদ্যে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অস্মাৎ এক আত্মনমপি ভুবি পুরা দেহভেদঙ্গত তৌ চৈতন্য আক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যমাপ্তম রাধা ভাবদূতি সুবিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃতাম্ভনিধি ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মৎসরৌ পূজিতৌ শ্রীচৈতন্য কৃপাভরৌ ভুবি ভুব ভরাভন্তরকৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ যৎনামধেয় শ্রবণ অনুকীর্তনাথ যৎপন্ননাথ যৎশরণাৎ অপি কচ্চিৎ স অদপি সদ্য শ্রবণায় কল্পতে কুত পুনঃতে ভগবান অনুদর্শনাৎ। অহো বত সপচ অত গরিয়ান যত জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুতপতে জুহুবু শস্ম আজ্জা ব্রহ্ম অনুচ নাম গৃণন্তি যেতে সিম্বন্তি গায়ন্তি গিরন্তি অভিঘ্নস স্মরন্তি নন্দন্তি তবে হিতম জনা তএব পশ্যন্তি অচিরেণ তার্পকম ভব প্রভাব পরমম পদাম্বুজম। প্রতিদিন যখন প্রতি শনিবারে এখানে আসবেন এটা সঙ্গে নিয়ে আসবেন। হরে কৃষ্ণ হরি বল। তো মহাপ্রভু হরে কৃষ্ণ। তো আমরা পুরী মহাপ্রভু সন্ন্যাসী হয়ে পুরীতে গেলেন, তারপরে কয়েক বছর থাকার পরে মহাপ্রভু ওখানে পুরীতে যখন প্রথমে গেলেন, প্রথমে তো মহাপ্রভু জগন্নাথ মন্দিরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তারপরে আমাদের সার্বভৌম ভট্টাচার্য তাকে তার শিষ্যদের নিয়ে তাকে তার বাড়িতে নিয়ে গেছিলো, সেখানে শুশ্রূষা করলো হরে কৃষ্ণ নামে। মহাপ্রভু যখন জ্ঞান আসলো, তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দেখে ভগবান বা এরকম কোনো অবতার বা কিছু বলে মনে করেননি। মনে করেছিলেন একটা যুবক ছেলে, অপূর্ব সুন্দর দেখতে, সে কৃষ্ণ নামে পাগল হয়ে সে সন্ন্যাসী হয়েছে। তো এই ছেলেটা সন্ন্যাসী হয়েছে, অল্প বয়স, হয়তো হঠাৎ করে ভালোবেসেছে, কিন্তু এত বড় তার দীর্ঘ যৌবন পড়ে রয়েছে, কয়েকদিন বাদে হয়তো এর সন্ন্যাসের ভূত উড়ে যাবে, আবার সে ঘরে সংসারে ফিরবে। তো সার্বভৌম ভট্টাচার্য সেজন্য বললো যে এই ছেলেটা কি করবে। সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? বিরাট বড় পণ্ডিত, অদ্বৈত শাস্ত্রে শঙ্করাচার্যের কাছে
তিনি বিরাট বড় পণ্ডিত ছিলেন। কীরকম পণ্ডিত ছিলেন, তার কীরকম নাম ছিল? আমাদের সেই সময় কাশী মানে বারাণসী আর আমাদের নবদ্বীপ, এই দুটো হচ্ছে জ্ঞানের পীঠস্থান ছিল। তো কাশী সেখানে একটা এগিয়ে ছিল, কাশী ধামটা, সেখানে একটা হচ্ছে শাস্ত্র আছে, আপনার নাম, তো সেই শাস্ত্রটা এখন মুখে আসছে না, সেই শাস্ত্রটার জন্য বারাণসী খুব উন্নত ছিল। তো এই সার্বভৌমাচার্য সেখানে গিয়ে সেই শাস্ত্রের উপর শিক্ষা নিলেন। এমন শিক্ষা নিলেন, ওই শাস্ত্রটা তিনি কণ্ঠস্থ করে নিয়ে পুরো বইটা কণ্ঠস্থ করে নিয়ে নবদ্বীপে এসে শাস্ত্রটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে তো বারাণসীর সেই যে অহংকার, সেই বিজয় পরাজয়, তারা হেরে গেল নবদ্বীপের কাছে। তখন সার্বভৌমাচার্যকে খুন করার জন্য, সার্বভৌমাচার্য সেটা অন্য ঘটনা, এটা সার্বভৌমাচার্যের কথা বলছি। ওনার বাড়ি নবদ্বীপের কাছেই কোনো এক গ্রামে ছিল। তিনি ওই বারাণসী গিয়ে তিনি সেই ন্যায়শাস্ত্র হরে কৃষ্ণ মনে করেছেন, ন্যায়শাস্ত্রের উপরে এমন পড়াশোনা করেছেন, পুরো ন্যায়শাস্ত্রটা তিনি কণ্ঠস্থ করে নিয়ে এসে সেই ন্যায়শাস্ত্র আমাদের নবদ্বীপে লিখে বই করে বের করে দিলেন। তখনকার দিনে তালপাতায় লেখা হতো। ওই ন্যায়শাস্ত্রে যে বারাণসীর অহংকার ছিল, ন্যায়শাস্ত্রে তারা বিখ্যাত ছিল, এই সার্বভৌমাচার্য তাদের অহংকারটাকে চূর্ণ করে দিলেন। তখন সার্বভৌমাচার্যকে মারার জন্য এই বারাণসী থেকে বা কাশী থেকে বহু দস্যুদের পাঠানো হয়েছিল, গুপ্তচরদের পাঠানো হয়েছিল, কী করে এই সার্বভৌমাচার্যকে হত্যা করা হয়। তো সার্বভৌমাচার্য তখন নবদ্বীপ থেকে পালিয়ে তিনি পুরীর রাজার কাছে গিয়ে মানে আশ্রয় গ্রহণ করলেন, এবং পুরীর রাজা তাকে যথেষ্ট মানে রাজার একটা বিরাট বড় একটা পদমর্যাদা সেখানে রেখে দিচ্ছেন, কারণ এত বড় পণ্ডিত ছিল। তো সেই সার্বভৌমাচার্য যখন মহাপ্রভুকে দেখলেন, তো মহাপ্রভুকে দেখে তিনি ভাবছেন যে এ বাচ্চা ছেলে, এর মধ্যে অল্প বয়স, এর মধ্যে তো যৌবন সবের ফুটছে, এত সুন্দর দেখতে, যে দেখছে তার চোখ সরতে পারে না, নারায়ণের মতো বিষ্ণুর মতো দেখতে, তো একে আমি শিক্ষা দেব। সার্বভৌমাচার্য বলল যে আমি তোমাকে অদ্বৈত জ্ঞান শিক্ষা দেব, তুমি আমার কাছে প্রতিদিন অদ্বৈত জ্ঞান শিক্ষা নেবে। মহাপ্রভু বলেন ঠিক আছে, আপনি পিতার মতো আমাকে জ্ঞান শিক্ষা দিতে চাইছেন, কোনো অসুবিধা নেই। সার্বভৌমাচার্য তাকে প্রতিদিন সকালে মহাপ্রভুকে তার জ্ঞান শিক্ষা দিতে লাগলো। তো এবার 7 দিন হয়ে গেছে। 7 দিন বাদে সার্বভৌমাচার্যের হুঁশ আসলো, আরে আমি তোমাকে খালি পড়িয়ে যাচ্ছি, তুমি কিন্তু কোনো উত্তর দাও না। তুমি তো যেখানে বাঁধবে অসুবিধা হবে, ছাত্র তো প্রশ্ন করবে যে স্যার এটা বুঝতে পারলাম না, তো তুমি তো কোনো উত্তর দাও না, চুপচাপ খালি শুনেই যাচ্ছ। তুমি কিছু বুঝতে পারছো কি পারছো না সেটা বলো না, আমি খালি বকেই যাচ্ছি। 7 দিন বাদে সার্বভৌমাচার্য মহাপ্রভুকে এই প্রশ্ন করলেন। মহাপ্রভু বললেন, দেখুন আপনি যে শাস্ত্র শ্লোকগুলো পড়ছেন এতে কোনো ভুল নাই, কিন্তু আপনি যে ব্যাখ্যাগুলো করছেন সমস্ত ভুলভাল। হ্যাঁ, সার্বভৌমাচার্যের মাথা মানে চুল খাড়া হয়ে গেছে। ওনার মতো অত বড় পণ্ডিত অদ্বৈত শাস্ত্রের, আর সে কিনা একটা বাচ্চা ছেলে, তাকে আমি জ্ঞান দিচ্ছি 7 দিন বাদ ধরে, আর সেখানে আজকে বলছি যে আমি যা ব্যাখ্যা করছি সেই ব্যাখ্যাগুলো নাকি ভুলভাল। তো তখন সার্বভৌমাচার্য একটা শ্লোক বললো, এই শ্লোকের তুমি ব্যাখ্যা করো। তখন মহাপ্রভু বললেন ঠিক আছে, আপনি তো গুরুদেব, আপনি আগের ব্যাখ্যা করুন। তো সার্বভৌমাচার্য ওই শ্লোকের 8 রকম ব্যাখ্যা করলো। মহাপ্রভু ওই 8 রকম ব্যাখ্যাটা বাদ দিয়ে 18 রকম ব্যাখ্যা করে দিল। যখন ওই 18 রকম ব্যাখ্যা করেছে মহাপ্রভু, তখন সার্বভৌমাচার্যের মাথা টনক নড়ে গেছে, আমি কার কাছে বসেছি, আমার এত জ্ঞান তখন সার্বভৌমাচার্য বাড়িতে চলে এসে মানে পাগলের মতো ও করছে, যে হচ্ছে মানে ঘরের মধ্যে কান্নাকাটি করছে, পাগলের মতো ছটফট করছে যে এ কী হলো, আমার মতো পণ্ডিতকে একটা বাচ্চা ছেলে হারিয়ে দিল। হ্যাঁ, মেনে নিতে পারছে না এত বড় পণ্ডিত। তখন তার পরের দিন সেই রাত্রে সারা রাত ঘুমাতে পারেনি সার্বভৌমাচার্য। তো পরের দিন সকালবেলায় মানে ভোরবেলায় মহাপ্রভু কী করেছে, জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে সেখান থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে এসছে। প্রসাদ নিয়ে এসে সার্বভৌমাচার্যের বাড়িতে এসে বলছে, সার্বভৌম এই নাও তোমার জন্য জগন্নাথের প্রসাদ নিয়ে এসছে। তো ব্রাহ্মণদের সেই সময় এই ব্রাহ্মণরা ভগবানের প্রসাদ হলেও সে এইভাবে দিলেই সাথে সাথে খেত না,
রেখে দিত, পরে খেত। কিন্তু মহাপ্রভু যখন জগন্নাথের প্রসাদ নিয়ে এসছে, সাথে সাথে সার্বভৌমাচার্য পাগলের মতো সেই প্রসাদটা খেয়ে নিল। তো মহাপ্রভু বুঝলো ওর যে অহংকার সেটা চূর্ণ হয়ে গেছে। তখন মহাপ্রভু তাকে তার যে ষড়ভুজের যে মূর্তির রূপটা, রামচন্দ্রের 2 হাত, কৃষ্ণের 2 হাত আর মহাপ্রভুর 2 হাত, 6 হাতে তিনি তার দিব্য দর্শনটা দেখালেন যে আমি কে দেখো। এই হ্যাঁ, ওই মূর্তিটা মহাপ্রভু ওই 6টা হাত বের করে সার্বভৌমাচার্যকে সেখানে দর্শন দিলেন সেই দিনকে সকালবেলায়। দেখার পরে সার্বভৌমাচার্য তখন বুঝে গেল, তখন সার্বভৌমাচার্য তার পায়ে পড়ে গেল। এই সার্বভৌমাচার্যের কাছে প্রায় 5-6 বছর যখন পুরীতে রয়েছেন গম্ভীরায়, তখন মহাপ্রভু বলেন আমি দক্ষিণ ভারতে যাব, দক্ষিণ ভারতে প্রচার করার জন্য যাব। তো উনি একজনকে বোধহয় সঙ্গে নিয়েছিলেন, আর কাউকে সঙ্গে নেননি, তাও নিতে চাইছিলেন না, জোর করে দিচ্ছিলেন। তো দক্ষিণ ভারতে যখন যাবেন তখন সার্বভৌমাচার্য এই মহাপ্রভুকে বললেন, দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে একটা রাজ্য আছে, সেই রাজ্যের রাজা হচ্ছে রায় রামানন্দ। তো আমি তো তোমাকে, আমার তো হৃদয় কঠিন, আমি অদ্বৈত শাস্ত্রের, কিন্তু কৃষ্ণ রাধাকৃষ্ণের লীলার যে গভীর প্রেম তত্ত্ব এই রায় রামানন্দ জানে। সে রাজা হলে কি হবে, শুদ্ধ হলে কি হবে, কিন্তু যে হয় কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই হয় গুরু। এই রায় রামানন্দ কৃষ্ণ তত্ত্ববেত্তা, এরকম মহাপণ্ডিত, সে রাজার মতো থাকে বটে, রাজা বটে সেখানকার, কিন্তু তুমি অবশ্যই সেই রায় রামানন্দের সাথে দেখা করবে। তো মহাপ্রভুকে সার্বভৌমাচার্য বারবার বলে দিয়েছে। তো মহাপ্রভু দক্ষিণ ভারত ঘুরতে ঘুরতে যখন ওই গোদাবরী নদীর তীরে এসছেন, সেখানে এসে মহাপ্রভু গোদাবরী নদীর তীরে স্নান করে একটা দূরে একটা বটগাছের তলায় তিনি বসে আছেন। কখন জানেন যে এই রায় রামানন্দ এই ঘাটে স্নান করতে আসে। তো রায় রামানন্দ রাজা তো কী করেছে, সে স্নান করতে আসছে যখন ঢাক ঢোল পিটিয়ে হাতি ঘোড়া নিয়ে একবার দল বল নিয়ে রাজা আসছে স্নান করতে গোদাবরী নদীতে, সে আসলো রাজা স্নান করতে। এসে যখন রায় রামানন্দ দূর থেকে গাছতলায় সেই মহাপ্রভুকে দেখতে পেয়েছে, তার দিব্য রূপ দর্শন করে রায় রামানন্দ, ভগবান তো তারা আকর্ষণ করতে পারে, রায় রামানন্দ তখন আকর্ষিত হয়ে মহাপ্রভুর কাছে ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেছে। তখন রায় রামানন্দ বলছে, আমি শুদ্ধ, আমাকে আপনি জড়িয়ে ধরবেন না, আপনি তো সন্ন্যাসী। বললো, আমি শুদ্ধ তুদ্ধ মানি না, তুমি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হও তাহলে তোমার শুদ্ধত্ব আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। এবার একজন সন্ন্যাসী রায় রামানন্দের মতো একজন শুদ্ধ রাজাকে জড়িয়ে ধরছে, সেই যুগে এটা একটা বিরাট বড় অপরাধ ছিল। তো অন্যান্য যারা রায় রামানন্দের সাথে দল বলে এসেছিল, তারা সব হা করে তাকাচ্ছে, এটা কি হলো। হ্যাঁ, আগেকার ব্রাহ্মণেরা তো খুব কঠোর ছিল। তো মহাপ্রভু বুঝতে পারলেন যে এই সমস্ত যারা রয়েছে এদের সামনে এই রাজার সাথে কোলাকুলি বেশি করলে অসুবিধা আছে। তো মহাপ্রভু বললেন, হ্যাঁ হে রায় রামানন্দ, তো তুমি এখন যাও, তুমি রাত্রিবেলায় সন্ধ্যের সময় তুমি লুকিয়ে আমার কাছে আসবে, আমার সাথে রাত্রে তোমার সাথে আলোচনা হবে। রায় রামানন্দ তখন বুঝতে পারলেন মহাপ্রভুর কথা, তিনি রায় রামানন্দ চলে গেলেন। সেই দিনকে রাত্রিবেলায় রায় রামানন্দ একা একা লুকিয়ে মহাপ্রভুর কাছে এসছেন। তো মহাপ্রভু এখন রায় রামানন্দের সাথে যে কথোপকথন হচ্ছে, রায় রামানন্দকে বললেন, দেখো আমাকে সার্বভৌমাচার্য তোমার নাম বলেছেন, তোমার কাছে আমি কিছু কৃষ্ণ কথা শুনতে চাই, তোমার সাথে কৃষ্ণ কথা আলোচনা। তো যখন চৈতন্য মহাপ্রভু বলছে, ভক্তি 2 প্রকার আছে, একটা সাধন ভক্তি আর একটা হচ্ছে সাধ্য ভক্তি। তো সাধন ভক্তি হচ্ছে শ্রবণম কীর্তনম স্মরণম, এই যে নবদা ভক্তি, আমরা শ্রবণ করছি, কীর্তন করছি, যে শ্লোকগুলো পড়ছি, ভগবানের পুজো করছেন, সেবা পুজো করছেন, এটা হচ্ছে সাধন ভক্তি। আর একটা হচ্ছে সাধ্য ভক্তি। এইরকম 2 রকম ভক্তি আছে। সাধন ভক্তি হচ্ছে শ্রবণম কীর্তনেতে আমি তোমার কাছে জানতে চাই সাধ্য ভক্তির কথা, সাধন ভক্তির কথা বলছেন, সাধ্য ভক্তির কথা, যে ভক্তির মাধ্যমে সরাসরি কৃষ্ণকে পাওয়া যায়, কৃষ্ণকে ভালোবাসা যায়, সেই সাধ্য ভক্তি সম্বন্ধে আমায় বলো। রায় রামানন্দকে বলছে যে রায় রামানন্দ 2 রকম ভক্তি আছে, একটা সাধন ভক্তি, শ্রবণম কীর্তনম স্মরণম, এইরকমভাবে যাগযজ্ঞ করে ভগবানকে সেবা পুজো করার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। আর এটা হচ্ছে সাধ্য বস্তু, যেটা আরও সরাসরি ভগবানকে ডাইরেক্ট পাওয়া যায়। তুমি আমাকে সেই সাধ্য বস্তু সম্বন্ধে আমাকে বলো। কিন্তু আমি তোমাকে জানতে চাই আমি সাধ্য ভক্তির কথা, যে ভক্তির মাধ্যমে সরাসরি কৃষ্ণকে ভালোবাসা যায়, কৃষ্ণকে পাওয়া যায়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়,
রায় কহে সাধন ভজলে বিষ্ণু ভক্তি পাওয়া হয় স্বধর্ম আচরণ। তো তুমি তো সাধ্য ভক্তির কথা বলছো, সাধ্য ভক্তির আগে সাধন ভক্তি চাই। তুমি যদি কোনো কলেজে ভর্তি হতে চাও, তোমাকে তার আগে তো একটা কিছু পাশ করে আসতে হবে, তোমার সাধন ভক্তি করা চাই। তুমি সেবা পুজো করেছো, এতদিন ধরে মন্দিরে পুজো করছো, করছো, ভগবানের নাম করছো, জপ করছো, তোমার পুঁজিতে কিছু তো থাকা চাই, তবে তো কলেজে অ্যাডমিশন তোমাকে দেবে। তুমি যদি ভর্তি হতে চাও, সাধ্য ভক্তিতে জানতে চাও, আগে তোমাকে সাধন ভক্তি করে আসতে হবে। তো বলছে যে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সাধন ভজলে বিষ্ণু ভক্তি হয়। যদি সাধন ভক্তির মধ্যে বিষ্ণুর ভক্তি হয়, সেই বিষ্ণু ভক্তি কি স্বধর্ম আচরণ। স্বধর্ম আচরণ কি? ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, শূদ্র শূদ্রের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে, বৈশ্য বৈশ্যের কাজ। যদি এই চতুর্বর্ণ যার যার ধর্ম আছে, যে যার ধর্ম যদি পালন করে একনিষ্ঠভাবে, যেমন আপনি বিয়ে করলেন, আপনি প্রতিদিন কাজ কি ঘরবারে রান্নাবান্না করে পুরো সংসারকে ধরে রাখা, সে তার স্বধর্ম কাজ করছে এবং সেইভাবেই সে একদিন ভগবান কাছে বেড়াবে তার স্বধর্ম পালন করার জন্য। স্বামী তার স্বামীর যে কাজকাম, বাড়ির কাজকাম করে বাইরে থেকে ধন দৌলত নিয়ে এসে বাড়ির কীভাবে সবাইকে খাওয়ানো যায়, সবাই সুষ্ঠুভাবে থেকে এসছে, স্বামীর কাজ, পত্নীর কাজ, এইভাবে সাধন ভক্তি যদি ভালো করে তবে একদিন সে বিষ্ণু চরণ পাবে। যদি বিষ্ণু চরণ করো স্বধর্ম আচরণ, যদি বিষ্ণু চরণ পেতে চাও তাহলে স্বধর্ম আচরণ করো। প্রভু কয়ে সাধ্য ভক্তি জানতে চাইছিলাম তোমার কাছে, তুমি কিনা সাধন ভক্তি কথা বলা শুরু করেছো। আমি তোমার কাছে সাধন ভক্তি জানতে চাই না, তোমার কাছে আমি সাধ্য ভক্তির কথা বলছিলাম, কিন্তু তুমি সাধন ভক্তির কথা বলছো। প্রভু কয়ে সাধ্য ভক্তি জানতে চাই আর সাধন ভক্তি নয়। তখন রায় রামানন্দ বলছে যে যদি তুমি অ্যাডমিশন টেস্ট নিতে যাও, কোনো কলেজে ভর্তি হতে চাও, তাহলে সাধন ভক্তি না হলে পরে তুমি সাধ্য ভক্তি তুমি পাবে না। সাধন ভক্তি বাদ দিলে চলবে না। গলায় তুলসী মালা পরতে হবে, কপালে তিলক লাগাতে হবে, এগুলো বাদ দিলে চলবে না। গলায় তুলসী মালা, কপালে তিলক, হরে কৃষ্ণ নাম 16 মালা জপ, এই সমস্তগুলো করতে হবে। এগুলো বাদ দিয়ে তুমি যদি মনে করো যে আমি ভর্তি হয়ে যাবো, আরে তুই তো কপালে তিলক পরিয়ে আসেনি, এ তো জানি না, এ তো বৈষ্ণবই নয়, এখানে বৈষ্ণব স্কুলে ভর্তি করবো কী করে? প্রথমেই তোকে গেটের থেকে বের করে দেবে। তো সাধন ভক্তি করলে তবে সাধ্য ভক্তির কাছে যাওয়া যাবে। তো চতুর্বর্ণ ময়া সিস্টেম গুণকর্ম বিবাহস, এই যে চতুর্বর্ণ শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এরা যদি এদের স্বধর্ম আচরণ করে তাহলে পরে তারা একদিন বিষ্ণুচরণ পাবে। যেমন ব্রাহ্মণের 9টা কাজ, ব্রাহ্মণের কলায় যে পৈতে আছে 9টা সুতো থাকে, তার 9টা পৈতের মধ্যে 9টা সুতো থাকে। বা ক্ষত্রিয়ের কাজ হচ্ছে 7টা, আর বৈশ্যদের 3টি, আর শূদ্রদের একটু কাজের মধ্যে পড়ে না। তাদের যারা ওই শূদ্ররা কী আছে, যারা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা করার মাধ্যমে, তাদের কৃপাটার মাধ্যমে সে তার উদ্ধার পেয়ে যায়। তো এই যে ব্রাহ্মণের গলায় পৈতে থাকে, ওই পৈতের মধ্যে 9টা সুতো থাকে। সেইটা কি? সম, দম, তপ, শৌচ, কান্তি, আর্য, জ্ঞান ও বিজ্ঞানম, অস্তিকম, ব্রহ্ম ধর্ম সমাপতম। এই 9টা ধর্ম যদি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকে তবে তাকে ব্রাহ্মণ বলা হবে। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলো বলে সে ব্রাহ্মণ হবে না। ব্রাহ্মণের ঘরে তাকে তার মধ্যে সম, দম, তারপর হচ্ছে শৌচ, কান্তি, আর্য, জ্ঞান ও বিজ্ঞানম, অস্তিকম, ব্রহ্ম ধর্ম সমাপতম। আর টাইটেল পেলেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। সম মানে অন্তরে ইন্দ্রিয়ের সংযম, দম মানে বহি ইন্দ্রিয়ের সংযম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ। অন্তর ইন্দ্রিয় হলো মন ভিতরে ইন্দ্রিয়, অন্যগুলি বহি ইন্দ্রিয়। এইগুলোর প্রতি যার সংযম আছে তবে সে ব্রাহ্মণ হতে পারবে। তো ভিতরে ইন্দ্রিয়কে দমন করাকে বলে সম, বাইরে ইন্দ্রিয়কে দমন করাকে বলে দম। তপ মানে তপস্যা, শৌচ মানে শৌচতা, শুদ্ধতা, স্নান দিনের মধ্যে ব্রাহ্মণদের 2-3 বার স্নান করতে হয়, শৌচতা। ক্ষান্তি মানে ক্ষমা, জ্ঞানম মানে স্বাস্থ্য জ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্য মানে বিশ্বাস। এই 9টি জিনিস যদি ব্রাহ্মণের মধ্যে থাকবে, কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি এই 9টি জিনিসকে পালন করে তবে সে একদিন বিষ্ণুচরণ পাবে। তো ব্রাহ্মণ হলেই হবে না, এই 9টা গুণ তাকে করতে হবে। ক্ষত্রিয়ের 7টা গুণ। ক্ষত্রিয় কী থাকবে? তার সহ্য থাকবে, সে যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে। সহ্য, তেজ, ধৃতি, ধৈর্য। তারপরে দাক্ষম, অপলায়ম, দানম, ঈশ্বরস্য, খাদ্য ধর্ম সমাপতম। তার মধ্যে দান করার প্রবণতা থাকবে, ক্ষমা করার থাকবে, সহ্য বিজিত, দেশকে রক্ষা করার জন্য সে জীবন দিয়ে দেবে। এইসব ক্ষত্রিয় ধর্ম। বৈশ্য ধর্ম, বৈশ্যের 3টে ধর্ম। ক্ষত্রিয় হচ্ছে 7টা ধর্ম, 7টা গুণ রাখতে হবে বৈশ্যের। আর ক্ষত্রিয়ের 7টা গুণ, আর বৈশ্যের 3টে। একটা হচ্ছে কৃষি, গোরক্ষা আর দান। যারা বৈশ্য হবে তারা কৃষি করবে,
গরুকে রক্ষা করবে আর দান ধ্যান করতে হবে। সেই যুগে ধন সম্পদটা গরুর উপরেই নির্ভর ছিল, যার যত গরু থাকবে সে তত ধনী। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়ের কাজ, শূদ্র যদি শূদ্রের কাজ করে যায়, তবে সে একদিন বিষ্ণুচরণ পাবে। রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এই সব করে করে কবে বিষ্ণুচরণ পাবে তার কোনো ঠিক আছে? আমি চাইছি খুব আপন করে কৃষ্ণচরণ পাওয়া, যাতে খুব তাড়াতাড়ি কৃষ্ণচরণ পাওয়া যায়। প্রভু কহে ইহা বাহ্য, আগে কহ আর। এই সমস্ত ফালতু কথা আমাকে বলো না, এই সমস্ত বাহ্য কথা, এগুলো যে তুমি বলছো এই সমস্ত ব্রাহ্মণের কাজ করে তো অনেক জন্ম পার হয়ে যাবে, তারপরে কোনো এক সময় সে বিষ্ণু জন্ম করবে। তো আমার এই সমস্ত আমি জানতে চাইছি না, এগুলো বাহ্য। তুমি আগে বলো, এর আগে বলো। রায় রামানন্দ কহে কৃষ্ণের কর্মাপন সর্বসাধ্য সার। কৃষ্ণপদে সমর্পণ, কৃষ্ণপদের কর্মফল সমর্পণ, নিজ নিজ কর্মফল কৃষ্ণপদে সমর্পণ করছে, তাহলে পরে তার কর্মাপন করলে সর্বসাধ্য, সে সর্বসাধ্য তার সিদ্ধি পাবে। কর্মাপন মানে কি? আমি কর্ম করলাম, ভালো কাজ করলেও ভগবানকে নিবেদন করে দিলাম, খারাপ কাজ করলেও ভগবানকে নিবেদন করে দিলাম, আমি কর্মের ভাগিদার হলাম না। তাহলে কী হচ্ছে? রায় রামানন্দ কয়ে কৃষ্ণের কর্মাপন সর্বসাধ্য সার। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে বলেছিল, তুমি জয় পরাজয় নিয়ে তুমি সব আমাকে দান করো, তুমি জিতলেও আমার, হেরে গেলেও আমার, তোমার জয় পরাজয়ে তুমি সমস্ত কর্মপণ আমার। তো রায় রামানন্দ বলছে যে কৃষ্ণের কর্মপণ সর্বসাধ্য সার। তো কৃষ্ণ কীর্তন করতে হবে, ভগবানের চরণে সেবা হিসাবে আমার আছে হৃদযন্ত্র বাজাও এসে তুমি, অধম যে বক্ষে মাগে তোমার চরণ দোকানে। কালকে এই কথা কীর্তন করতে পারবো কিনা জানি না, কখন যে তুমি আমার জীবনটা কেড়ে নেবে তুমিই জানো। তাই যতটুকু কীর্তন করবো তার যদি ফল থাকে তবে সেটা তোমার চরণে আমি নিবেদন করে দিলাম। এই কর্মফল যদি কেউ কৃষ্ণের চরণে অর্পণ করতে পারে, সে তাড়াতাড়ি করে পায় কৃষ্ণচরণ। যদি আমরা আমাদের কর্মফল, যদি আমরা ভগবানের নাম করি, সে কর্মফলটাও পুণ্যকর্ম করি আর খারাপ কর্ম করি, সমস্ত কর্মফল যদি ভগবানের চরণে নিবেদন করতে পারি, তাহলে আমরা একদিন কৃষ্ণচরণ পাব। তো গীতায় শ্লোক আছে, যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যাসি কন্তেও তৎকুরুষ্ব মত অর্পণম। তো তুমি জপ করো, তপস্যা করো, যা কিছু করো, সব কিছু তুমি আমাকে অর্পণ করো। কৃষ্ণপদে কেউ যদি কর্মফল দিতে পারে, সে তাড়াতাড়ি কৃষ্ণচরণ পাবে। প্রভু কহে এও বাহ্য। এই সমস্ত এটা এমন কিছু তুমি বলছো না, এটাও এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নয় তুমি যা বলছো, এও বাহ্য, আগে কহ। রামানন্দ রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। এবার রায় রামানন্দ বলছে স্বধর্ম ত্যাগ। এতক্ষণ বলে যে ধর্ম ব্রাহ্মণের ধর্ম পালন করবে, বৈষ্ণব ধর্ম পালন করে, ক্ষত্রিয়। এখন বলছে রায় রামানন্দ বলছে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। যদি সে তার স্বধর্ম পরিত্যাগ করে তাহলে সর্বসাধ্য সার হবে। ধর্ম ত্যাগ করলে কেউ কি কৃষ্ণ সেবা করতে পারে? এখানে ধর্ম ত্যাগ মানে অধার্মিক হয়ে যাওয়া নয়। ধর্ম ত্যাগ মানে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, এই ধর্মটা চিন্তা না করা, এই অহংকারটা যেন না থাকে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, এই অহংকারটা যদি না থাকে, তাহলে বলছে তা আমি এই ধর্মটা চিন্তার জন্য না থাকে। আগে বলা হলো যে যার ধর্ম পালন করলেই হবে কৃষ্ণ পাবে, এখন বলছে এই ছোটো ছোটো গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। আমি ব্রাহ্মণ এটা যদি কেউ ভাবে, তবে তার দ্বারা কৃষ্ণ সেবা হবে না, অহংকার আসবে। আমি ক্ষত্রিয় বৈশ্য এইসব চিন্তা করলে কৃষ্ণ সেবা করা যাবে না। আমি ব্রাহ্মণ নই, মহাপ্রভু আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি হলাম কৃষ্ণচরণের দাস, এই ভাব নিয়ে কৃষ্ণ সেবা করতে হবে। আমি কৃষ্ণের নিত্য দাস, আমি কৃষ্ণের দাসানুদাস। তো মহাপ্রভু কী বলছিল, যখন পুরীর রথযাত্রা হচ্ছে তখন মহাপ্রভু একটা শ্লোক বলছিলেন, না হম বিপ্র ন চ নরপতি ন বিবৈশ্য ন শূদ্র ন অম বর্ণে ন চ অহ গৃহপতি ন বনস্থ ন সন্ন্যাস। বলছে ন অহম বিপ্র, আমি ব্রাহ্মণ নই, ন চ নরপতি, আমি ক্ষত্রিয় রাজাও নই, ন বিবৈশ্য, আমি বৈশ্য নই, ন শূদ্র, ন অহম বর্ণী, আমি ব্রহ্মচারীও নই, ন চ গৃহপতি, আমি গৃহস্থও নই, ন বনস্থ, আমি বনবাসীও নই, ন সন্ন্যাস, আমি সন্ন্যাসীও নই। তাহলে মহাপ্রভু নিজে বলছে ন অহম বিপ্র, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্রও নই, বনবাসীও নই, আমি সন্ন্যাসীও নই। তাহলে সমস্ত পরম বিশুদ্ধ আনন্দ যদি এক জায়গায় জমা হয়, সেই আনন্দের একটা সাগর যদি তৈরি হয়, তার নাম শ্রীকৃষ্ণ। সমস্ত
আনন্দের যদি একটা সাগর হয়, সেই আনন্দের সাগরকে এক জায়গায় জড়ো করা হয়, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। তার নাম সেই কৃষ্ণের চরণের দাস যারা, তাদের অনুদাস যারা, সেই গোপীভূত পদকমল দাসানুদাস আমি। মহাপ্রভু নিজেকে কী বলছে? আমি সেই গোপী, সেই দাস, তাদের দাসের অনুদাস আমি। কতটা নিজেকে ছোট করলে পরে সেই কৃষ্ণচরণ পাওয়া যায়। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, কিন্তু ওই যে গোপীরা আছে বৃন্দাবনের, সেই যারা ওই দুধ নিয়ে ঘি নিয়ে হাটে হাটে বেচে বেড়ায়, ওই গোপীদের দাসের অনুদাস আমি। গোপীভত্তু বলছে আমি, তাই হচ্ছে গোপীভত্তু পদকমল দাসানুদাস। আমার পরিচয় কি? আমি গোপীভত্তু পদকমল দাসানুদাস আমি, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় বৈশ্য। তো কাজেই নিজের ছোট ছোট গণ্ডি থেকে বেরিয়ে এসে ব্রাহ্মণ ক্ষত্রিয় ভাব ত্যাগ করে ভগবানের সেবা করা, এটাকেই বলা হচ্ছে ধর্মত্যাগ। তাহলে কী বললো রায়রামন্দ? স্বধর্ম ত্যাগ করলে কৃষ্ণচরণ পাওয়া যায়। প্রভু কয়ে এও বাহ্য, কহো আগে আর। বলছে তুমি যে এটাও বলছো, এটাও বাহ্য, এটাও এমন কিছু কথা তুমি আমার শোনাচ্ছ না, এও বাহ্য, আগে বলো। রামানন্দ রায় কয়ে জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সাধন সাহার। বলছি যে রামানন্দ রায় বলছে জ্ঞানমিশ্রা ভক্তি, শুধু ভক্তি থাকলো কিন্তু কোনো জ্ঞান নেই। ভক্তি আছে, আমার কোনো জ্ঞান নেই। আমি জানি না ভগবানের কটা বউ আছে, ভগবানের স্ত্রীর নাম কি তাও জানি না, ভগবান কোথা থেকে এসছে তাও জানি না, ভগবানের কি ভগবান কেন কী কর্তব্যটা করতে, তাও শুধু ভক্তি করে গেলাম হবে না, জ্ঞান থাকতে হবে। জ্ঞানও চাই, ভক্তি চাই, জ্ঞানও মিশ্রা ভক্তি। প্রভু বলছে যে রামানন্দ রায় কয়ে জ্ঞানও মিশ্রা ভক্তি সাধ্য সাধন সার। ভক্তি থাকবে আর তার সাথে যেন জ্ঞান থাকে। জ্ঞানীর ভক্তি যদি হয় তবে সে ভক্তি হয় দুর্বল। তো আমরা দেখি না মুসলমান বাড়ির এলাকায় সব মুরগি পোষে, মুরগিগুলো কী করে? নোংরা মধ্যে এরকম করে হাত দিয়ে ঘাঁটে আর কেঁচোগুলো খায়। তো মুরগির ওখানে যদি একটা হিরে পড়ে, হিরের এত বড় একটা হিরে, সে হিরে থাকে, মুরগি কী করবে? ও তো জ্ঞান নেই, ওরা ছুঁড়ে ফেলে দেবে না, কেঁচোটাকে খাবে কিন্তু হিরেটা ও ফেলে দেবে। ও তো ওর জ্ঞান নেই যেটা হিরে, তবে তো হিরেটা ওর মুখে করে দিয়ে প্রভুর কাছে দিত, প্রভু এই হিরেটা দিয়েছি, তুমি আমাকে কেঁচো এনে খাও। তো ওকে তো আদর করে পুষে রাখতো, তুই আরও হিরে আন। যদি তার জ্ঞান না থাকে তাহলে ভগবানকেও তো ভগবান বলে সে বুঝে উঠতে পারবে না, ভাববে যে কাঠের তৈরি, পাথরের তৈরি ভগবান, তাহলে তো মহাপাপে সে পড়ে যাবে। তারপর যে কৃষ্ণ আমার কাছে পাথরের মূর্তি হবে, যদি আমি কৃষ্ণের মহিমাটা ভালো করে শাস্ত্রের মাধ্যমে না জানি। অভক্তের কাছে পাথরের মূর্তি, ভক্তের কাছে সেটা হলো প্রেমের সমুদ্র। ভাগবত পড়তে হবে, বিষ্ণু পুরাণ পড়তে হবে, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে। সবগুলো না জানলে কৃষ্ণের প্রতি ভক্তিটা নিবিড় হবে না। তাই জ্ঞানমিশ্রা ভক্তি, এর দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে। তো রায় রামানন্দ বললো যে জ্ঞানমিশ্রা ভক্তি চাই, শুধু ভক্তি হলে হবে না। প্রভু কয়ে এও বাহ্য, আগে কহ আর। চৈতন্য মহাপ্রভু বলছে যে এটাও বাহ্য, এটাও তুমি আমার কাছে এমন কিছু নতুন কথা শোনাও নি, এটাও এমন কিছু নতুন কথা নয়, এটাও বাহ্য, এর দ্বারা কিছু হবে না, তুমি আরও আগে বলো। রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সাধন সার। এতক্ষণ বললো জ্ঞান যুক্ত ভক্তি চাই, এবার বললো জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সাধন সার। জ্ঞান যেন না থাকে, জ্ঞান না থাকে। জ্ঞান শূন্য, তাহলে গীতা পড়ার দরকার নেই, মহাভারত ভাগবত পড়ার দরকার নেই, জ্ঞান শূন্য বলছে তা নয়। জ্ঞান শূন্য ভক্তি হলো আসল। এটা কি হলো? আগে বললো জ্ঞান মিশ্রা, এখন বলছে জ্ঞান শূন্য। কীরকম হলো? তাহলে ভগবদ্গীতা পড়ার কি দরকার আছে? এখন জ্ঞান শূন্য ভক্তি মানে শাস্ত্র জ্ঞানহীন ভক্তি বলা হচ্ছে না। এখানে জ্ঞান শূন্য বলতে আমি আর ঈশ্বর এক, এই বোধটার নাম হচ্ছে জ্ঞান। ঈশ্বরের সাথে নিজেকে এক করে কখনো উপাসনা করতে নেই। ঈশ্বর আমি তো এক নই, ঈশ্বর হচ্ছে বিভু, আমি ক্ষুদ্র, তো আমি তো এক নই, তাহলে তাতে ভক্তি হয় না। তাহলে তবে তাকে বলা হয় জ্ঞান, কিন্তু জ্ঞানের অভিমান থাকবে না। জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের কোনো অভিমান থাকবে না। আমি কখনোই অহং ব্রহ্মাস্মি, যারা জ্ঞান মার গেল তারা বলে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, সেটা তার ভুল। জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের জন্য অহংকার না থাকে, আমি ব্রহ্মাস্মি এরকম অহংকার থাকবে না। আমি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি গোপীভত্ত দাসানু দাস। তো জ্ঞান থাকবে, জ্ঞান শূন্য বলতে জ্ঞান শূন্য নয়, জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের জন্য অহংকার না থাকে। আমি জ্ঞানী, আমি ব্যাসাসনে বসে আছি, আমি বড় বড় কথা বলছি, দেখো এতগুলো লোক আমার কথা শুনছে, আমি না কত বড় জ্ঞানী হয়ে গেছি, কত বড় পণ্ডিত হয়ে গেছি, তাহলে পরে সব জ্ঞাত, বুঝতে পারছেন? তো তাহলে জ্ঞান থাকবে কিন্তু জ্ঞানের জন্য অহংকার না থাকে। রায় কয়ে জ্ঞান শূন্য ভক্তি সাধন সার। প্রভু কয় এও হয়, আগে কহ আর।
বলছে এই এতক্ষণ তো তুমি তো উল্টোপাল্টা বলছিলে, তবে এটা হতে পারে, এও হয়। এতক্ষণ কিন্তু এই আগের চারটে কী বলো, এও বাহ্য এও বাহ্য, আগের 4 বার 4 রকম বলেছে, তো 4 বারকে বলেছে বাহ্য। এইবার প্রভু এসে বলল, এই যে তুমি জ্ঞান শূন্য ভক্তির কথা বললে, এটা হতে পারে, এও হয়। এবার আগে বলো, আরও আগে বলো, এও হয়। এবার প্রভু অনুমোদন করছেন, এও হয়। এতক্ষণ বাইরের কথা বলছেন, এবার তিনি বললেন অনুমোদন করছেন, এটা হতে পারে। প্রভু কহে এও হয়, আগে কহর, এর আগে বলো। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এতক্ষণ জ্ঞান যুক্ত ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি হলো, এবার বললো প্রেম ভক্তি সর্বসাধ্য সার, যে প্রেম ভক্তি চাই। ভক্তির আগে প্রেম বসালো, প্রেম ভক্তি। জ্ঞানমিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, এবার বলছেন প্রেম ভক্তি, প্রেম মাখানো ভক্তি। কি ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম, তোমার কাছে যদি ধন দৌলত ঐশ্বর্য না থাকে, তুমি একটা পাতা দাও, একটা ফুল দাও, তুমি একটা 1 গ্লাস জল পর্যন্ত দাও, প্রেম সহকারে। তুমি আমাকে ছুঁড়ে প্রসাদ দিলে আমি নেব না, তুমি 1 গ্লাস জলই দাও, একটা পাতাই দাও, একটা ফুলই দাও, তোমায় দিতে হবে না কিছু ধন দৌলত ঐশ্বর্য, কিন্তু সেটা প্রেম সহকারে দাও। তো প্রেমপূর্ণ ভক্তি চাই, শুধু ভক্তি দিলে হবে না, পত্র পুষ্প ফল, তোমাকে প্রেম যেন থাকে। যে প্রেম ভক্তি মাখানো পত্র ফল কেউ যদি দেয়, আমি গ্রহণ করি। যদি ফুল যদি জোগাড় করতে না পারে, যদি ফুল দেয় তাও আমি নিই, ফুল পাতা জলও দেয় তাও আমি গ্রহণ করি। ভক্তি মানে ভক্ত কি দিল তা আমি দেখি না, কি দেখে ভগবান? ভক্তের প্রেমটা দেখে, প্রেম ও ভক্তি মাখানো আছে কিনা, তার যে জলটা দিল ভালোবেসে দিল না কি দিল কিনা। তো বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা ভগবানের যে পদসেবা করছে, বলছি যে শ্লোকটা কি আছে, হরে কৃষ্ণ, হ্যাঁ 1 মিনিট, মুখস্থ আছে কিন্তু খেয়াল থাকে না। চিন্তামণি প্রকরে সদ্মসুকল্প বৃক্ষ লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্য মানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো সেই গোলক বৃন্দাবনের চিন্তামণি, সেই চিন্তামণির দ্বারা, সেই হিরে জড় দ্বারা সেই প্রকরে সদ্মসুকল্প বৃক্ষ, সেখানে লক্ষ লক্ষ সুরভি গাভী রয়েছে, সেখানে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবীরা ভগবানের পদসেবা করছে। কি বলছে? লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম, সহস্র সহস্র লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের পদসেবা করছে। কিভাবে? সেব্য মানম, খুব সম্ভ্রমের সাথে, যাতে আমার পায়ে যে চাপ দিয়ে ভগবানের পদসেবা করছি, চাপটা যেন বেশি না লেগে যায়। বেশি লাগলে ভগবানের পায়ে ব্যথা দেওয়া হয়ে গেল না। তো আমি এমনভাবে চাপ দেবো, পদসেবাটা করব খুব সম্ভ্রমের সাথে, ভগবানকে যেন আঘাত না পড়ে যায়, যে এইটুকু হয়তো দিতে যাচ্ছি হাতটা নড়ে গেল, খুব সম্ভ্রমের সাথে। তাই লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্য মানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, সেইভাবে সেবা করতে হবে। তো আমি ভগবানকে জল দেব, ফুল দেব, পুষ্প দেব, আমার ধন দৌলত নাও থাকতে পারে, কিন্তু আমি খুব প্রেমের সাথে ভালোবেসে দেব। ভগবান এই প্রেমটা চায়। তুমি কি দিচ্ছ, ধন দিলে কি দৌলত দিলে কিছু ওসব দেখবে না, প্রেমটা চাইবে। তো হরে কৃষ্ণ। তাহলে প্রেম সম্পর্কে রায় রামানন্দ বলছেন, প্রভু পেটে যদি ক্ষুধা থাকে, পেটে খুব ক্ষুধা থাকে, তাহলে যদি শুধু ডাল ভাতও দেয়, আলু সেদ্ধও দেয়, সেটা মনে হয় খুব অমৃত। যদি খিদে থাকে তাহলে পরে সেটাকেও অমৃত বলে মনে হয়। হরে কৃষ্ণ। তো পেটে খিদে থাকা চাই, পেটে যদি ক্ষুধা থাকে তবে তার খাদ্য ভালো লাগে, কণ্ঠে যদি তৃষ্ণা থাকে তবেই পানীয় ভালো লাগে, তেমনি হৃদয়ে যদি কারো প্রেম থাকে তবেই তার কৃষ্ণ ভালো লাগে। তা না হলে কৃষ্ণ তাদের কাছে পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়। যার হৃদয়ে প্রেম নেই সে দেখে একটা পাথরের মূর্তি, যার হৃদয়ে প্রেম আছে সে দেখে আমার প্রেমময় সেখানে দাঁড়িয়ে আছে। তাহলে প্রেম থাকা চাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, পুজো করব, যদি প্রেমটা না থাকে তাহলে পরে ভগবানকে কেউ ভাববে যে এটা কত দাম দিয়ে কিনে নিয়ে এসছে, দাম পয়সার সাথে তুলনা করবে ভগবানের, কোন শিল্পী দিয়ে বানিয়েছে, আমিও একটা বানাবো ওই শিল্পী দিয়ে, আমি টাকা দিয়ে তার সাথে লেনদেন করছি, প্রেম নেই তো। সে এইভাবে জাগতিক স্তরে ভগবানের সাথে দেনা পাওনার সাথে তাকে যুক্ত করে ফেলছে। তাহলে কৃষ্ণ ভক্তিরস মাখানো মন কিনে নাও যদি কুত্রাপি লভ্যতে, এই কৃষ্ণ ভক্তি রস মাখানো যে প্রেম, এটা তুমি কিনে নাও কোথাও যদি তুমি পাও,
কীভাবে কিনবে? কুত্রাপি যদি লভ্যতে, কৃষ্ণ ভক্তি মাখানো মন যদি কিনতে পাওয়া যায় তবে কিনে নাও, টাকা দিয়ে ওটা কেনা যাবে না। যদি একমাত্র কৃষ্ণ সেবা করার বাসনা থাকে তবেই সেটা কিনতে পাওয়া যাবে, কিনতে পাওয়া যায়। কৃষ্ণ সেবা করব এই লোভ যদি থাকে, কৃষ্ণ সেবা করব বললেই হবে না, কৃষ্ণ সেবা করব এই লোভ থাকা চাই। আপনার যদি সেই লোভটা না থাকে, আপনার লোভ হয়েছে ওই আইসক্রিমটা খাবো, তবেই তো যাবেন দোকানের আইসক্রিমটা খেতে, লোভটা চাই। তো আমি কৃষ্ণের সেবা করব সেই লোভটা আমার চাই। তাই বলছি যে এই লোভ যদি কারো থাকে, এই লোভটাই একমাত্র মূল্য, কিন্তু সেই লোভটা কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলেও পাওয়া যায় না প্রভু। তাহলে বলছি কি, যদি কৃষ্ণ ভক্তির রস মাখানো মন কিনে নাও, যদি কুত্রাপি লভ্যতে, কোথাও যদি পাওয়া যায় সেটা কিনে নিতে বলছে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতে ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, তত্ত্ব লোল্লম ওপি বললম একলম জন্ম কোটি সুকৃত ন লভ্যতে। কোটি কোটি জন্মান্তরের সুকৃতির দ্বারা যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে কিনে নাও। তো কৃষ্ণ ভক্তি রস, আমার সাথে গতকালে আমার দুপুরবেলায় আমার ওয়াইফের সাথে কথা কাটাকাটি হচ্ছিল, মানে কথা কাটাকাটি আলোচনা হচ্ছিল। ও বলছে দেখো, যারা ভগবানের কাছে এসছে, ভগবানের কৃপা পেয়েছে, তারা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা ভগবানকে পায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে ভগবান কাছে এই যে আপনারা এসছেন, সাধুগুরুর কৃপা না হলে আপনারা আসতে পারেননি, আসবেন না। আমি বললাম যে যদি পুণ্যি টুণ্যি করে, বললো পুণ্যি টুণ্যি করলে পরে স্বর্গে যাবে, পুণ্যি টুণ্যি করলে পরে স্বর্গে যাবে, পুণ্যি না করলে নরকে যাবে, কিন্তু সাধুগুরুর কৃপা না হলে পরে সে ভগবানের কাছে আসতে পারবে না। তো সাধুগুরুর কৃপা পাবে তবে সাধুগুরুর যদি কৃপাই পায় তাহলে তো সবাই পাবে, সাধুগুরুর কৃপা তাহলে সবারই পাওয়া উচিত। আমি বললাম দেখো, সাধুগুরুর কৃপা নয়, নিশ্চয়ই তার মধ্যে সে তো কোটি কোটি জন্ম সে পার হয়ে এসছে, এই জামাটা 84 লক্ষবার পাল্টানো হয়েছে, তাই না? কখনো কুকুর জন্ম, কখনো বিড়াল জন্ম, কখনো হাতির জন্ম, কখনো পশুর জন্ম, বার হয়ে মানুষের শরীরটা পেয়েছি। এই করতে করতে কোনো জন্মে কোনো সাধুর বা কিছুর কৃপা ছিল, তাই এই জন্মে এসে ভগবানের মন্দিরে ভগবানকে জানতে পেরেছে, প্রণাম করতে পারছে, তাই না? তো এই সাধুগুরুর কৃপা পেতে গেলেও তারও কিছু স্বীকৃতি বলবো কি বলবো আমি জানি না, কিছু না কিছু তো আছেই, কিছু না কিছু তো কৃপা থাকবেই, সাধুগুরুর কৃপা। সেই আর কি আছে, যদি তুমি ভগবানকে পেতে চাও তোমার এই লোভটা থাকা চাই। সেই লোভটাও কোথায় আসবে? ভগবান কৃপা না করলে তো লোভও আসবে না। আপনি যে হরে কৃষ্ণ নাম করবেন, উনি কৃপা করলে তবেই তো হরে কৃষ্ণ নাম করবেন। আপনি যে হরে কৃষ্ণ নাম করবেন, আপনার শরীরে যে শক্তিটা চাই, সেই শক্তিটা বলরাম দিলে তবে পাবেন, রাধারানী দিলে পরে তবে পাবেন, ভগবানের কৃপা হলে পাবেন, সাধুগুরুর কৃপা হলে পাবেন। তো এটা মানে বহু জন্মের বহু কর্মফলের কোনো না কোনো স্বীকৃতি, কোনো না কোনো কিছু ঘটে গেছিলো, তাই আজকে আপনারা এই কৃষ্ণ মন্দিরে আসতে পেরেছেন, ভগবানের নাম শুনতে পাচ্ছেন, ভগবানকে দর্শন করতে পাচ্ছেন। এটা যে কত জন্মের যে কর্মফলের দ্বারা এই সুযোগটা পেয়েছেন, আপনারা সেটা নিজেরাও জানেন না। হরে কৃষ্ণ। কত লোক তো রাস্তায় এসে ঘুরে বেড়াচ্ছে, তাদের এত কাজ কাম তারা আসতে পারছে না। ভগবান যখন চায় না তখন তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে আটকে দেয়, ধর্ম করতে দেবে না। তোর ওই কর্মফলগুলো ভোগ করতে আছে, তো করতে হবে সেখানে। হরে কৃষ্ণ। এই কথা রাজস্থানের আমাদের রাজকন্যা মীরাবাই বলছে, কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও সাধনা থাকবে, তার সাথে প্রেম থাকবে। প্রেমহীন সাধনা শুকনো সাধনার দ্বারা কোনো সময়ই ভগবানকে পাওয়া যায় না বা পাওয়া সম্ভব না। শুকনো সাধনা, প্রেমহীন সাধনা হচ্ছে শুকনো সাধনা। আপনি মানে পুরোহিতকে পয়সা দিচ্ছেন, পুরোহিত সকালবেলায় জানে মায়না পাবো, ভগবানের কাছে আসছে, পুজো টুজো দিচ্ছে, বা ঘন্টা বাজানোর মতো বাজিয়ে দিচ্ছে, বাঁশি বাজিয়ে দিচ্ছে, হয়ে গেল, ব্যাস আমার ডিউটি শেষ, চলে যাই, 1 মাস ডিউটি করে দিলাম, 1 মাস বাদে আমি মায়না পেয়ে যাবো। কিন্তু সারা বছর ধরে পুজো করছে, কিন্তু ভগবানকে পাচ্ছে না। কারণ কি, ও পয়সাটাকে চাইছে না, ওর প্রেমটা বেশি গুরুত্বপূর্ণ নয়। ওর ভগবানকে পুজো করতে হবে, পুজো করলে আমি পয়সাটা পাবো। ব্রাহ্মণদের তো তাই, আমি ব্রাহ্মণের যজমানের বাড়িতে পুজো করতে যাচ্ছি, তার বাড়িতে পুজো করবো, একটু বেশি করে মন্ত্র পড়বো, যজমান খুশি হবে, আমাদেরকে 100 জায়গায় 200 টাকা দেবে। কী করে টাকাটা পাবো বেশি, তার প্রতি লোভ। ভগবানকে কি প্রেম দিয়ে ভগবানকে পুজো করব, সেটার প্রতি তার লোভ নেই। ভগবানকে পাবো সেটার লোভ নেই। এখনই যদি আপনাকে বলে, ভগবান এসে বলে তোমাকে আমি নিয়ে যাবো, চলো,
আপনি যেতে চাইবেন না, আমি এখন যাবো না, আমার এখন ঘরে সংসারে ছেলে মেয়ে আছে, বউ আছে, আমি বউকে বলে আসিনি আমি যাবো না। তো আপনাকে সুযোগ দিলেও আপনি যাবেন না, কারণ কি যতক্ষণ আপনি ভগবানের কৃপা পাচ্ছেন না, যদি কৃপা পান সাথে সাথে বলবো আর কি সংসার, কিসের সংসার, কিসের দ্বন্দ্ব হলো, হ্যাঁ চল আমি এক করে যাবো, তাই না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো মীরাবাই বলছে যে কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও, সাধনা থাকবে, তার সাথে প্রেম থাকবে। প্রেমহীন সাধনা হচ্ছে, ওটা হচ্ছে একেবারে শুকনো সাধনা। তোমার সাধনা অবশ্যই থাকবে, যেন প্রেম যেন অবশ্যই থাকে। প্রেমহীন সাধনা শুকনো কাঠ সাধনা। মীরাবাই বলছে সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, প্রেম লাগানা হরি সে, প্রীতি লাগানা চাহিয়ে। তুলসীতে যদি হরি মেলে, আমি তুলসী গাছের ঝাড় গলায় পরে ঘুরে বেড়াবো। যদি তুলসী মালা পড়লে যদি ভগবান যদি পাওয়া যায়, তাহলে তুলসী গালা ঝাড় নিয়ে এসে গলায় পরে ঘুরে বেড়াবো। বলছে যে তুলসী হচ্ছে সেটা কথা নয়, বলছে তুলসী কৃষ্ণ প্রেয়সী। ওই প্রেয়সী যদি আমার বুকে রাখি, তবে ওই তুলসীর টানে কোনো একদিন কৃষ্ণ হয়তো আমার কাছে আসতে পারে। আমি যে তুলসীর মালাটা গলায় দেব, তুলসী পড়লেই কৃষ্ণকে পাওয়া যাবে তা নয়। তুলসী যেহেতু কৃষ্ণ প্রেয়সী, ওই তুলসীর মালাটা গলায় দেব, ওই তার প্রেয়সীর টানে যদি কৃষ্ণ আমার দিকে একবার ফিরে তাকায়। এমনি তো আমার দিকে তাকাবে না, কিন্তু গলায় তুলসী মালা আছে, কৃষ্ণের তাকালো। কারণ প্রেয়সীর দিকে না তাকিয়ে তো ভগবান পারে না, না? কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, তাই বলছেন। তাহলে ওই তুলসীর টানে কৃষ্ণকে কোনো দিন আমাদের কাছে আসতে হতে পারে, আমরা পেতে পারি। তো হিন্দি সিনেমায় কি আছে, যদি নায়ককে টাইট দিতে পারছে না, তখন কী করবেন হিরো মানে মস্তানরা? ওই নায়িকাকে তুলে নিয়ে যাবে, হ্যাঁ, তুলে নিয়ে ফোন করবে, তোর নায়িকাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছি, আটকে রেখেছি, আয় এবার ছাড়াতে আয়, তারপর দেখাচ্ছি। তো আমরা যদি তুলসীকে আটকে রাখি গলায় মালাটা রয়ে, তাহলে ওই ধূর্ত কৃষ্ণটা আমার কাছে আসবে ওর নায়িকার জন্য, প্রেয়সীর জন্য। হরে কৃষ্ণ। ওকে ডাকতে গেলে পরে ওর প্রেয়সীকে গলায় ধারণ করতে হবে। হরে কৃষ্ণ। তো ফল মূল খাকে হরি মিলে তো বাদর। তো ফলমূল তো হরি খায়, ফলমূল তো বাদরও খায়। তো ফলমূল খেলেই বাদর কিন্তু হরিকে পায় না। ফলমূল খেলে যদি হরিকে পাওয়া যেত, তাহলে বাদর আগে হরিকে পেত। তো ফলমূল খেয়ে হরি যদি পাওয়া যেত, বাদর পেত। শাক পাতা তরি তরকারি খেয়ে থাকে হরিণ, তো শাক পাতা খেয়েও ভগবানকে হরিণ, তাহলে ভগবান পেত। শাক পাতা খেয়েও হরিণকে ভগবান পাওয়া যায় না। সি ছোড়কে হরি মিলে তো বহু থায় খোঁজা। যদি সি ছাড়া যদি কেউ হরি পায়, এরকম বহু খোঁজা আছে সমাজে, তারা হরি পায় না। তাহলে কৃষ্ণ বড় গুণময়। যদি আমরা প্রসাদ খাই, কৃষ্ণ বড় গুণময়, তো প্রসাদ থাকবে, আসল জিনিসটা ভিতরে থাকবে। দুধ পিনে সে হরি মিলে তো মীরা কহে না প্রেম সে না মিলে নন্দলালা। যদি প্রেম না থাকে, তাহলে নন্দলালাকে পাওয়া যাবে না। যদি তুমি নিরামিষাশী হও, ইয়ে করো, সব কিছু করো, তোমার প্রেম থাকতে হবে। যদি প্রেম থাকে, তুলসী মালা পড়ো, নিরামিষাশী হও, ভজন কীর্তন করো, হরেকৃষ্ণ করো, গোবিন্দ মিলে যাবে। তো প্রেমটা তোমার চাই। মীরাবাই বলছে যে মীরা কহে না প্রেম সে না মিলে নন্দলালা। প্রেম যদি না থাকে, তাহলে নন্দলালাকে পাওয়া যায়। প্রভু কহে রামানন্দকে এও হয় আগে কহয়। এটা হতে পারে, তুমি যে বলছো যে এটা হতে পারে, আগে বলো। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যকার সার। রায় এবার বলছে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম কাকে বলে? যে হনুমান ভগবানের রামচন্দ্রের দাস্যভাবে গেছে। তো হনুমানের মতো যদি কেউ দাস হতে পারে, তাহলে ভগবানকে অচিরেই লাভ করে। দাস হতে পারলে সেবা করার সুযোগ পাওয়া যাবে। প্রভু কহে এও হয় আগে কহর। এটা হতে পারে, আগে বলো। রামানন্দ কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। যদি সখা হওয়া যায়, তাহলে সর্বসাধ্য পাওয়া যায়। কারণ হনুমান কি করে? হনুমান ভগবানের সেবা করে, কিন্তু সখারা কি করে? ভগবানের সাথে খেলা করে। খেলা করতে গিয়ে ভগবান যদি হেরে যায়, তো ভগবানের কন্ডিশন আছে যে হেরে যাবে, তাকে বিপক্ষ দলের কাউকে কাঁধে করে এতটা ওই বটগাছ পর্যন্ত যেতে হবে। তো কৃষ্ণ যদি হেরে যায়, তো সখারা ছেড়ে দেবে নাকি? জোর করে কৃষ্ণের ঘাড়ে ফট উঠবে, নিয়ে চল, নাহলে কালকে খেলতে নেবো না, নাহলে কালকে খেলতে আসবি না আমাদের সাথে। তো কৃষ্ণ কী করে? সখাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তাহলে সখ্যভাবে কৃষ্ণকে যেমন সেবা করা যায়, আবার কৃষ্ণ ভগবানের সেবাও নেওয়া যায়। তাহলে বলছে রায় রামানন্দ কহে
সখ্যপ্রেম সর্বসাধ্যসার। কৃষ্ণকে যদি বন্ধুরূপে ভালোবাসা যায়, প্রভু হে দাস্যপ্রেমের সেবা করা যায় বটে, কিন্তু সেবা গ্রহণ করা যায় না। আর সখ্যপ্রেমের সেব্যকে সেবাও করা যায়, আবার সেব্যের সেবাও গ্রহণ করা যায়। হনুমান রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে যাবে, রাম লক্ষ্মণের কাঁধে কিন্তু হনুমান উঠতে পারবে না। কিন্তু শ্রীদাম সুদাম যদি ভাই কানাইকে কাঁধে করে করে তবে খেলায় হেরে যায়, তবে ভাই কানাইকে কাঁধে করে ওদের নিয়ে যেতে হবে। শ্রীদাম সুদাম ওর কাঁধে উঠবে। এখন বলরামের অর্ডার আছে, বড় ভাই না, বলরাম অর্ডার করেছে। এই খেলায় যা নিয়ম আছে সবাইকে মানতে হবে। কানাই যদি হেরে যায়, সুবলকে শ্রীদামকে ও কানাইকে কাঁধে নিতে হবে, নইলে তারপর দিন তাকে খেলতে নেওয়া হবে না। তাহলে এখানে সখারা কী করছে, কোনো একটা ভালো ফল পেয়েছে, মা দিয়েছে, এক কামড় দিয়ে দেখলো যে খুব সুন্দর ফলটা খেতে, এতটা কৃষ্ণকে ভালোবাসে, ওই এঁটে ফলটাই কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তো এক কামড় খেয়েছি, বেশি খাইনি, তুই পাখিটা তুই খা। ওই এঁটে ফলটাই কৃষ্ণর কাছে দিচ্ছে, কারণ কি সখা হয় না, বন্ধু হয় না, বন্ধুর কাছে সে বন্ধুকে দিতে পারে। কিন্তু দাস হলে তো দিতে পারবে না, দাস তো চাকর, সে এটা জিনিস প্রভুকে দিতে পারবে না। হরে কৃষ্ণ। তো সেবাও থাকছে, আবার সেবা গ্রহণও থাকছে, ভগবানকে সেবা করে। তো এর মধ্যে নিঃসংকোচ ভাব থাকবে, এর নাম সখ্য রস। আমি বন্ধুকে কাঁধে নেব, বন্ধু আমাকে কাঁধে নেবে, আমি বন্ধুর এঁটো খাবো, বন্ধু আমার এঁটো খাবে, তবে না বন্ধুত্ব। এটা প্রভু সখ্য প্রেমে সম্ভব, দাস্য প্রেমে সম্ভব নয়। প্রভু কয় এও উত্তম, আগে কহ আর। এটা খুব ভালো কথা বলেছে, উত্তম, কিন্তু আগে বলো। তাহলে মহাপ্রভু কী বলেছে, 4 বার, প্রথমে যে 4 বার এও বাহ্য বলে কাটিয়েছেন, 3 বার তিনি এও হয় বলেছেন, এইবার উত্তম বললেন। প্রথমে 4 বার বাহ্য, তারপরে বলে এও হতে পারে। এখন আসলো 4, 3, এখন আসলো উত্তম, এও হয়, এটা হতে পারে, হ্যাঁ উত্তম। তো 4, 3, 2, 1 হবে। এরপর 4, তারপরে উত্তমের মধ্যে একটা হলো, আরেকটা উত্তম আছে। বলছি যে রামানন্দ রায় কহে, বলছে ও উত্তম, এটা উত্তম হয়, আগে কহ আর আগে বলো। রামানন্দ রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। বাৎসল্য প্রেম কাকে বলে? নন্দ যশোদা মা বাবা ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবাসে, এটা সর্বসাধ্যসার। বাৎসল্য প্রেমের কথা যেই বলেছে, অমনি মা যশোদার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। নন্দ কিম অকরত, এই যে নন্দ মহারাজ, হ্যাঁ বলছি যে নন্দ কিম অকরত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা পপৌ যশা স্তনভরি। মা যশোদার পরম সৌভাগ্যের কথা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্রহ্মণ, ভগবান যার স্তন্যপান করেছিলেন সেই যশোদা দেবী এবং নন্দ মহারাজ পূর্বে এমন কি তপস্যা করেছিলেন যার ফলে তারা এই প্রেমময়ী সিদ্ধিপ্রাপ্ত হয়েছিল? ভগবানকে স্তনদুগ্ধ পান করানো মা যশোদার, তো এটা তো চারটিখানি ব্যাপার না, বহু জন্ম তপস্যা করে সে মা যশোদার পদটা পেয়েছে না, তবে কে তো সে মা ভগবানকে, স্বয়ং ভগবানকে সে স্তনদুগ্ধ পান করাতে পারছে। আর সেই স্তনদুগ্ধ যখন পান করাচ্ছে, তো ভগবানের মুখ দিয়ে দুধের যে ফেনা হয়ে বেরিয়ে গড়িয়ে পড়ছে। তার সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ দেখছেন। তো মহারাজ পরীক্ষিত বলছে, এটার কী দেখার আছে? বাচ্চারা যখন দুধ খায়, মায়ের যদি দুধ বেশি হয় তো গাল দিয়ে পড়ে, বাছুরের ক্ষেত্রেও তাই হয়। বাছুর যখন গরুর দুধ খায়, দেখা যায় গরুর বাছুরের মুখ দিয়ে দুধ পড়ে যাচ্ছে, হ্যাঁ মুখ দিয়ে ফেনা হয়ে পড়ছে। তো এর মধ্যে তো দেখার কিছু নেই। তো বলছে, আপনি বুঝতে পারছেন না মহারাজ? সুখদেব গোস্বামী মহারাজ বুঝতে পারছেন না? বলছে, কী বুঝবো এর মধ্যে? আরে সমগ্র ব্রহ্মাণ্ড যে ভগবানের পেটের মধ্যে অবস্থান করছে, মা যশোদার স্তনদুগ্ধে সমগ্র ব্রহ্মাণ্ড পুষ্ট হয়ে গেছে, পুষ্ট হয়ে গোপালের মুখ দিয়ে পড়ছে। শুধু গোপাল একা খায়নি, সমগ্র ব্রহ্মাণ্ড মা স্তনদুগ্ধের দুধের দ্বারা পুষ্ট হলো, কারণ সমগ্র ব্রহ্মাণ্ড তার পেটের মধ্যে অবস্থান করছে। সে গোপালের পেট ভরে যাওয়া মানে সমগ্র ব্রহ্মাণ্ডকে সেই স্তনদুগ্ধে পুষ্ট করে দেওয়া। হরে কৃষ্ণ। তাই বলছে যে এই নন্দ আর এই যশোদা কী এমন পুণ্য করেছে যারা এইরকম সৌভাগ্য রয়েছে। হে ঋষিবর, নন্দ কী এমন কাজ করলো? শ্রেয় মা যশোদা মহাভাগা, মা যশোদা ভাগ্যবতী তিনি বা কী এমন কাজ করলেন যার স্তনদুগ্ধ স্বয়ং গোবিন্দ পান করছেন। একদিন নন্দ মহারাজ বলরামকে বলল, বলরাম, আমি তো গরুর দুধ দোয়াচ্ছি, তুই এই 1 বালতি দুধ আছে, দুধটা তুই ঘরে নিয়ে রাখ, এখানে কাদা গোবরে একবারে মাখামাখি হয়ে গেছে, তুই দুধটা ঘরে নিয়ে রাখ। তো বলরাম সে অনেক শক্তিশালী, ও দুধের বালতিটা ধরে নিয়ে উঠেছে।
এবার কৃষ্ণ ছোট্ট দাদা দুধ নিয়ে গেছে, কৃষ্ণ এবার বাবা বাবা আমাকে একটা কাজ দাও। দাদাকে কাজ দিলে, আমাকে একটা বলুন নন্দ মহারাজ, তুই ছোটো বাচ্চা, তুই কী কাজ করবি, তুই ছোটো, তোকে কী কাজ দেবো? না, বাবাকে তুমি দাদাকে তুমি অত বড় কাজ দিলে, আমাকে একটা ছোটো কাজ দাও। তুমি অত বড় দাদাকে কাজ দাও, দাদা শক্তি বেশি, ঠিক আছে আমি তো ছোটো, আমাকে একটা ছোটো কাজ দাও, দাদা একা কাজ করবে, আমি করবো না, আমাকে একটা কাজ দাও। তো নন্দ মহারাজ, ঠিক আছে আমার চটিটা খড়মটা এই গোবরের টোমাদের মধ্যে পড়ে আছে, তুই খড়মটা নিয়ে গিয়ে রাখ। এবার গোপাল ওই মানে গোবরে মাখামাখি সেই গরুর গোয়ালের মধ্যে গেছে, গিয়ে খড়মটাকে মাথায় করে নিয়েছে। মাথায় করে খড়মটা নিয়ে যখন নিয়েছে, খড়ম দিয়ে সেই গোবরগুলো চুইয়ে চুইয়ে গা দিয়ে মুখ দিয়ে সব করছে। হ্যাঁ, আর ভগবান বলছে, দাদা বলরাম দেখ, তুই আর কি বড় কাজ করলি, আমি ভক্তের চরণ মাথায় নিয়েছি। হ্যাঁ, ভক্তের চরণের খড়ম আমি মাথায় করে নিয়ে যাচ্ছি। দূর থেকে মা যশোদা দেখছে গোপালের গায়ে গোবরে কাদায় মাখামাখে। তখন মা যশোদা ছুটে এসছে, তখন গোপালকে জোর করে কোলে করে তুলে ধরেছে। এবার ভক্ত আর ভগবান তখন কোলাকুলি হচ্ছে, কারণ মা যশোদা কোলে করে নিয়ে তাকে আবার স্নান টান করে শুদ্ধ করছে। তো গোপাল বলছে, দেখ দাদা, তো তুই আর কি কাজ করেছিস, দেখ আজকে ভক্ত আর ভগবান আমরা একাকার হয়ে গেলাম। হরে কৃষ্ণ। তো ভক্তবৎসল গোপাল তো সেই ভক্তের পদধূলে স্নান করেছি, বলাই দাদা আমার সৌভাগ্য দেখো, দাদা গো আমার সৌভাগ্য দেখো, ভক্তের পদধূলোয় স্নান করেছি। তো নন্দরাজের পদধূলোয় মাখামাখি অবস্থায় মা যশোদার কাছে গিয়ে মা যশোদা গোপালকে কোলে তুলে নিয়েছেন। ভক্তের পদধূলো ভক্ত মাখছেন, গোবিন্দ মাখছেন। প্রভু, এটা বাৎসল্য রস ছাড়া সম্ভব নয়, এরকম বাৎসল্য রস ছাড়া এরকম প্রেম সম্ভব নয়। এক অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা, দুগ্ধ পান করানো যায় গোপালকে, এত বড় কৃষ্ণ সেবা, নিজের বুকের দুধ গোপালকে সে পান করিয়েছে, এই হলো বাৎসল্য রস। প্রভু বলেন, এও উত্তম, আগেটাও উত্তম ছিল সক্ষ রস, আর এটাও উত্তম। প্রভু আগে কহ, আর আগে বলো, হ্যাঁ আগে বাড়ো। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। রায় বলছে এবার কান্তা প্রেম সর্বসাধ্যসার। কান্তা প্রেম মানে গোপীরা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সেই প্রেমটা হচ্ছে সর্বসাধ্যসার। কান্তা প্রেম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠতম। কেন শ্রেষ্ঠ? মা যশোদা স্নেহটা কি কম? না, কম কোনোটাই নয়। যার যেই ভাব হয় সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তার তরতম্য। যার কাছে যে ভাব সেটাই তার সর্বশ্রেষ্ঠ। যদি তটস্থ নিরপেক্ষভাবে যদি বিচার করা যায়, দূর থেকে যদি পার্থক্য বোঝা যাবে, কাছে গেলে বোঝা যাবে না। মা যশোদার কাছে গেলে মনে হবে বাৎসল্য রসই শ্রেষ্ঠ, সুদামের কাছে দাঁড়ালে মনে হবে সক্ষ রসই শ্রেষ্ঠ। দূর থেকে যদি দেখা যায় তবে কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ সেটা বোঝা যাবে। যেমন পাহাড়ের চূড়ায় যদি ওঠেন, তো পাহাড়ের চূড়ায় উঠলে পাশে একটা পাহাড় আছে, তো পাহাড়ের চূড়ায় উঠলে আপনি বুঝতে পারবেন না ওই পাহাড়টা বড় না আমার পাহাড়টা বড়। তো পাহাড়ের চূড়ায় উঠলে হবে না, দূর থেকে দেখতে হবে কোন পাহাড়টা বেশ বড় আর কোনটা ছোট। তো যে বাৎসল্য রসে ভগবানকে সেবা করছে, সেখানে সে ভাবছে আমারটাই শ্রেষ্ঠ, আমি ভগবানকে খেলা করছি, ভগবানকে আমি ফল খাওয়াচ্ছি, ফল খাওয়াচ্ছি, ভগবান আমার সাথে খেলা করছে, রাত দিন আমার সাথে আছে, তো আমার সেবাটাই সর্বশ্রেষ্ঠ। সে সেটা ভাবছে, তার কাছে দাঁড়ালে মনে হবে ওটাই শ্রেষ্ঠ, যশোদা মায়ের কাছে দাঁড়ালে মনে হবে ওটাই শ্রেষ্ঠ। এরকম একটা কৃপা, স্বয়ং গোপালকে সে তার স্তনদুগ্ধ পান করাচ্ছে, কত বড় সে মহাভাগা। হ্যাঁ, এত তো নারী আছে, কেউ তো পারেনি। মা যশোদা তাকে দড়ি দিয়ে বাবার বেঁধেও ছিল, তাকে শাসন করেছে ভগবানকে, তো কত বড় মহাভাগ্যবতী সে। তো সেইখানে মা যশোদার কাছে গেলে মনে হবে মা যশোদাই সবচেয়ে বড় শ্রেষ্ঠ। সুদামার কাছে গেলে মনে ওটাই সবচেয়ে শ্রেষ্ঠ। হনুমানের কাছে মনে হবে ওই দাস্যভাব প্রেমটাই সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু যদি দূর থেকে দেখা যায় তাহলে বোঝা যাবে এর চূড়াটা বেশি উঁচু আছে, এটা একটু নিচু আছে, ওটা একটু নিচু আছে। তাহলে সেই যে বলছে যে দূর থেকে যদি দেখা যায় তবে কোনটার থেকে কোনটা শ্রেষ্ঠ সেটা বোঝা যাবে। কিন্তু মা যশোদার ক্ষেত্রে মা যশোদাটাই শ্রেষ্ঠ, দাস্যভাবেটার ক্ষেত্রে দাস্যভাবেটাই শ্রেষ্ঠ, সক্ষভাবের ক্ষেত্রে সক্ষভাবেটাই শ্রেষ্ঠ। তো রাধারানী ও গোপীগণের রস শ্রেষ্ঠ। মা যশোদার থেকেও রাধারানী এবং গোপীগণের রস শ্রেষ্ঠ। কেন জানো প্রভু? বাৎসল্য রসে এক অঙ্গ সেবা হয়, মানে একটা অঙ্গ, মা যশোদা একটা অঙ্গ স্তন দিয়ে সে দুধ পান করাচ্ছে, এক অঙ্গ সেবা হয়। মা যশোদা বুকের দুধ গোপালকে খাওয়াতে পারেন,
কিন্তু সর্ব অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা একমাত্র মধুর রসে সম্ভব। রাধারানী যখন মাথায় বেনুনি বাঁধছেন, বেনুনির ফাঁকে ফাঁকে একটা করে ফুল গুজে দিচ্ছেন, মাথার বেনুনি সাজায়। আবার রাধারানী পায়ে যখন আলতা পরছেন, সেই পায়ের আলতা যাতে কৃষ্ণের সুখকর হয়, কৃষ্ণের কথা চিন্তা করে পায়ে আলতা দিচ্ছেন। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এই সর্ব অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা একমাত্র মধুর রসেই সম্ভব। মা যশোদা তো একটা অঙ্গ দিয়ে সেবা করেছে, এখানে গোপীরা সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণের সেবা করছে। যেমন কেন? যে আমি সাজবো, আমাকে দেখে কৃষ্ণ খুশি পাবে, বুঝতে পারছেন তো? আমার পুরো সর্ব অঙ্গকে আমি সাজাচ্ছি। কার জন্য সাজাচ্ছি? কৃষ্ণের জন্য। সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণকে পুজো করবে। প্রভু বলেন, এতদিন বাদে তোমার কাছে কৃষ্ণ কথা শুনলাম। এবার মহাপ্রভু বললেন, হে রায় রামানন্দ, এতদিন বাদে তোমার কাছে এবার কৃষ্ণ কথাটা শুনতে পেলাম। রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ কেন? এবার বলো তো, রাধারানীর প্রেমটা সর্বশ্রেষ্ঠ কেন? তুমি তো বলছো মা যশোদা থেকে রাধারানীর প্রেমটা সর্বশ্রেষ্ঠ, তো সে সর্বশ্রেষ্ঠ কেন? আচ্ছা রামানন্দ, একটা কথা জানতে চাই, মধুর রস যখন শ্রেষ্ঠ বলছো সব গোপীর কাছে, মধুর রস শ্রেষ্ঠ না রাধারানীর কাছে একটু আলাদা করে শ্রেষ্ঠ? যে মধুর রস তুমি শ্রেষ্ঠ বললে, তো সব গোপীদের কাছে কি শ্রেষ্ঠ না রাধারানীর প্রেমটা একটু আলাদা? সব গোপীদেরাই তো সর্বাঙ্গ দিয়ে ভগবানের সেবা করছে, তো তার মধ্যেও সব গোপীদের থেকে রাধারানীটা কি আলাদা না রাধারানীটাও এক? মহাপ্রভু সব জানেন, কিন্তু ওর মুখ দিয়ে বলাবে। মহাপ্রভুকে জানে না? সব জানে, নিজে তো রাধারানী না, ও সব জানে, কিন্তু ওর মুখ দিয়ে বলাবে। ভগবানের এইটাই হচ্ছে লীলা। তো বলছে যে প্রভু মধুর রস শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যে রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ। মধুর রসের সর্বাঙ্গ রূপে কৃষ্ণ সেবা, কিন্তু রাধা প্রেমের সর্বশ্রেষ্ঠ। তা না হলে রাসলীলায় শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের ছেড়ে রাধা রানীকে নিয়ে আলাদা করে নিয়ে গিয়েছিলেন। রাধা রানীর প্রেম সর্বশ্রেষ্ঠ বলে তার সেই মর্যাদা দেওয়ার জন্য গোপীমণ্ডলীর ভিতর থেকে রাধাকে রানীকে আলাদা করে ভগবান চুরি করে আলাদা হয়ে ভগবান অন্তর্ধান করেছিলেন। তো গোপীমণ্ডলে কী হয়েছিল রাসলীলার সময়? রাসলীলার সময় কী হয়েছিল? যখন 300 কোটি গোপীর সাথে ভগবান, প্রত্যেক গোপীর সাথে তার দুই বাহুতে গলায় কাঁধে হাত দিয়ে, ভুজদণ্ড গৃহীত কণ্ঠ হয়ে যখন নৃত্য করছে ভগবান 300 কোটি গোপীর সাথে, তো গোপীদের মনে আসলো, আরে স্বয়ং ব্রহ্মাণ্ডপতি সেখানে আমার কাঁধে হাত দিয়ে নৃত্য করছে, যা লক্ষ্মীদেবীরাও পায় না। আর আমি তাহলে না কত বড় গোপী হয়েছি যে স্বয়ং ব্রহ্মাণ্ডপতি তার মতো ভগবান, সে কিনা আমার কাঁধে হাত দিয়ে নৃত্য করছে। তাহলে ভগবান এতক্ষণ কৃষ্ণের কথা ভেবেছিল, এবার নিজের কথা ভাবলো, অহংকার এসে গেল। আর রাধারানী ওই যখন নৃত্য হচ্ছে, রাধারানী দূরে বসে আছেন আর ভাবছেন যে এই গোপীরা যে প্রেম করছে, কৃষ্ণ যে প্রেম করছে গোপীদের সাথে, আমিও তো কৃষ্ণের সাথে একই প্রেম করেছি, কিন্তু আমার কি বিশেষত্ব কিছু নেই? আমার ভালোবাসাটা কি তার কোনো দাম নেই? আপনি ধরুন বাড়িতে সবাই কাজ করে, আপনি একটু অনেক বেশি কাজ করেছেন, আর 5টা ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে একটা ভাই খুব কাজ করেছে। মা তখন বলবে, আয় তুই অনেক বেশি খেটেছিস, একটু ফ্যানের তলায় বসতো, একটু দাঁড়া, একটু তোর জন্য একটু গুড় জল করে দিচ্ছি। তবে ওর মন খুশি হবে যে হ্যাঁ দেখো সব ভাইয়ের মধ্যে আমি একটু বেশি কাজ করেছি বলে মা আমাকে আদরটা করছে। তো রাধারানীর মনে আসলো যে আমি ভগবানের জন্য এত বেশি ভালোবাসা দিই, আর সব গোপীরাও তার থেকে তো আমার প্রেমটা তো আলাদা। তো আমার ভগবান আমাকে, আমিও কি এইরকম সাধারণ প্রেমে আমিও নৃত্য করব? গোপীরা যেরকম নৃত্য করছে, আমার কি আলাদা কিছু নেই? রাধারানী মান করে বসে আছে, রাধারানী নৃত্য করছে না। আর গোপীদের মধ্যে মান এসছে, আমার মতো ব্রহ্মাণ্ডপতি সে কিনা আমার ভুজদণ্ড গৃহীত কণ্ঠে নৃত্য করছে। তো এদের অহংকার আসছে বলে এদের কাছ থেকে ভগবান অন্তর্ধান হলেন। আর রাধারানীর মান ভাঙানোর জন্য রাধারানীকে নিয়ে ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন, বুঝতে পেরেছেন? রাধারানীকে তুলে নিয়ে চলে গেলেন, রাধারানীর মান ভাঙানোর জন্য। হ্যাঁ, খারাপ। তাহলে সমস্ত গোপীদের মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ, তাই রাধারানীকে হৃদয়ে নিয়ে তিনি রাসলীলা থেকে অনির্দেশ হয়েছিলেন ভগবান। তো রামানন্দ তখন মহাপ্রভু বলছে, বাহ রামানন্দ, তুমি অপূর্ব কথা বলেছো, কিন্তু তুমি যে এতক্ষণ বলেছো, তুমি সত্যি করেই অপূর্ব কথা বলছো। সমস্ত গোপীদের মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ, তাই শ্রীকৃষ্ণ রাসলীলার সমস্ত গোপীদের ত্যাগ করে শুধুমাত্র রাধারানীকে হৃদয়ে ধারণ করে নিরুদ্দেশ হয়েছিলেন। এই প্রেমদারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্যামৃত
আস্বাদে সকলেই, দাঁড়িয়ে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলেই। নিজের এই সেই প্রেমের কারণে একমাত্র রাধিকাই আমার মাধুর্য রস সম্যকরূপে আস্বাদন করতে পারে। আর কোনো গোপীরা এইরকমভাবে আমার একা আমার সম্পূর্ণ মাধুর্য রস একমাত্র রাধারানীর পক্ষে আস্বাদন করা সম্ভব, আর কখনো সম্ভব না। নিজের সেই প্রেমের কারণ, আচ্ছা, বা রামানন্দ অপূর্ব তোমার বিচার, এবার মহাপ্রভু বলছে বা অপূর্ব তোমার বিচার, কিন্তু রামানন্দ তুমি একটু কৃষ্ণতত্ত্ব বলবে, কৃষ্ণের কথা বলবে, এতক্ষণ তো এত কথা বলে, এবার কৃষ্ণের কথা একটু বলো, কৃষ্ণ এই ব্যাপারটা কি একটু বুঝিয়ে দাও না। সে স্বয়ং কৃষ্ণ রামানন্দকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কি, কৃষ্ণ বুঝাও, ওটা কি বস্তু? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিন শক্তি প্রধান: স্বরূপ শক্তি বা অন্তরঙ্গ শক্তি, মায়া শক্তি বা বহিরঙ্গ শক্তি, জীব শক্তি বা তটস্থ শক্তি। তো হরে কৃষ্ণ। তো কৃষ্ণের শক্তি অনন্ত শক্তি, তার মধ্যে তিন রকম শক্তি করা বলছে। একটা স্বরূপ শক্তি, তার সেটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, আর একটা মায়া শক্তি, তার বহিরঙ্গ শক্তি, আর একটা জীব শক্তি বা তটস্থ শক্তি। তাহলে আমরা পরে আসবো এই স্বরূপ শক্তি, অন্তরঙ্গ শক্তি, বহিঃশক্তি আর তটস্থ শক্তি। যেমন একটা নদী, মাঝখানে যে নদীটা হচ্ছে সেটা যদি কৃষ্ণ ধরি, আর নদীর যে পাড়টা আছে যেখানে কাদা কাদা মাটিটা রয়েছে সেটা হচ্ছে তটস্থ শক্তি, জীব শক্তি। মানে ও কাদাটা জলের দিকেও যেতে পারে, আবার শুকনো ডাঙার দিকেও আসতে পারে। ওই কাদা কাদা হচ্ছে জীব শক্তি, আর ডাঙাটা শুকনো পাড়টা সেটা হচ্ছে মায়া শক্তি, বহিরঙ্গ শক্তি। তো আমরা হচ্ছে তটস্থ শক্তি, জীব। আপনারা ভগবানের কাছে এসছেন, তো ভগবানের দিকে এসছেন, নদীর জলের দিকে ভগবানের দিকে এসছেন। আর কিছু লোক আসছে ভগবানের দিকে না এসে ওই মায়া শক্তির দিকে এগিয়ে গেছে। তা আমরা ইচ্ছা করলে পরে ভগবানের দিকেও যেতে পারি, ভগবানের বিপরীতেও যেতে পারি। সেই কারণে আমরা হচ্ছে তটস্থ শক্তি, আমরা হচ্ছে জীব শক্তি। আর মায়া হচ্ছে বহিরঙ্গ শক্তি, হ্যাঁ, আর অন্তরঙ্গ শক্তি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি। তাহলে অন্তরঙ্গ শক্তি, স্বরূপ শক্তি সবার উপরে। সৎ চিৎ আনন্দময় হয় কৃষ্ণের স্বরূপ, সৎ চিৎ আনন্দময় হচ্ছে কৃষ্ণের স্বরূপ। অতএব তার স্বরূপ শক্তি হয় তিন রূপ: সৎ অংশে সন্ধিনী, চিদ অংশে সম্বিত জ্ঞান করি মানি, আনন্দ অংশে আহ্লাদিনী। এই আহ্লাদিনী শক্তি হচ্ছে আমাদের রাধা ঠাকুরানী। তাহলে সৎ চিদ আনন্দ, সৎ অংশে সন্ধিনী, চিত অংশে সম্বিত। এই সম্বিত দ্বারা ভগবান এই যে জ্ঞান, এই জ্ঞানগুলো ধর্মপুস্তকের মাধ্যমে জ্ঞান যে প্রচার করে এই সম্বিত শক্তির মাধ্যমে। আর আনন্দদায়িনী শক্তি হচ্ছে আহ্লাদিনী শক্তি, রাধারানী সেই আহ্লাদিনী শক্তি। ভগবানের তিন শক্তি: স্বরূপ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। স্বরূপ শক্তি নদী, কৃষ্ণ যেটা বলছিলাম, নদী হচ্ছে কৃষ্ণ, নদীর পাড় হচ্ছে মায়া শক্তি, আর হচ্ছে তট কাদাযুক্ত যে নরম মাটি সেটা হচ্ছে জীব শক্তি। মঞ্জুরিয়া শ্রীকৃষ্ণকে কেন প্রেম করেন? কারণ তিনি তাদের কোটি প্রাণপ্রিয়, স্বামিনীর প্রাণবল্লভ বলিয়া প্রথমে রাধা পরে শ্যাম। তো এই যে মঞ্জুরি গোপীরা আছে তারা কৃষ্ণকে প্রেম করে কেন প্রেম করে? যেহেতু কৃষ্ণ রাধারানীর সাথে প্রেম করে। তা মঞ্জুরি গোপীরা তারা কি করে? গোপীরা তারা রাধা যারা রাধাকে ভালোবাসে, সেই গোপীরা তারা কৃষ্ণকে এমনি ভালোবাসে না, রাধাকে কৃষ্ণ ভালোবাসে বলে কৃষ্ণকে ভালোবাসে। রাধাকে কৃষ্ণ ভালোবাসে, প্রথমে রাধা, তারপরে গোপীদের কাছে, তারপরে কৃষ্ণ। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণসহ নিত্যলীলায় নাহি সখীর মন। কৃষ্ণসহ রাধিকা লীলা যে করায়, নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়। তো সখীর স্বভাব এক অকথ্য কথন, এই সখীদের কথা বলা যাবে না। এটা কখনো কৃষ্ণের কাছ থেকে তারা প্রেম সেবা পেতে চায় না। অকথ্য কথন, এরা কখনো নিজের আত্মসুখ কামনা করে না। আমরা কি করি? আগে ভালো মন্দ চাই, 10তলা বাড়ি চাই, গাড়ি চাই 5টা, তবে তো আমাদের একটা সুখ। কিন্তু এই সখীরা, তাদের কথা বলা যাবে না। অকথ্য কথন, কৃষ্ণসহ নিজ লীলায় নাহি সখীর মন। কৃষ্ণসহ রাধিকা লীলা যে করে, কৃষ্ণের সাথে রাধিকার মিলন ঘটিয়ে দেয়, তাদেরকে সাজায়, তারা যাতে কৃষ্ণ এবং রাধা একসাথে প্রেম করতে পারে, নিজ সুখ হইতে তাতে পায় কোটি সুখ পায়। তো মঞ্জুরি সখীরা রাধারানীর সমন্বয়, কেবল দেহই ভিন্ন, বাস্তবে তাহারা এক প্রাণ এক আত্মা। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পপাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্ল বাদ্যের কোটি সুখ হয়। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, ওই যে কৃষ্ণরূপ যে কমাল গাছটা আছে, তাকে যে লতাটা জড়িয়ে আছে,
সেই লতাটা হচ্ছে রাধারানী। ওই লতা থেকে যে পল্লব পুষ্পপাতা বেরোচ্ছে সেটা হচ্ছে সখী। তো এই লতাটাকে দেখে বোঝা যাবে না সে ওই কৃষ্ণ থেকে কতটা রস পাচ্ছে, কিন্তু ওই যখন পল্লব পুষ্পপাতাগুলো পুষ্পউঠিত হয়ে উঠবে, হাসবে, খেলবে, পাতাগুলো কচি কচি পাতাগুলো, ওই সখীদের দেখে বোঝা যাবে যে তারা কতটা রস পেয়েছে। কিন্তু রাধারানী যে কৃষ্ণ ওই লতাটা জড়িয়ে আছে কৃষ্ণকে, তার কাছ থেকেই সখীরা রসটা ওই লতা পাতা পুষ্পলতাগুলো স্পর্শ পাচ্ছে। কৃষ্ণ আর মেন রসটা করতে কৃষ্ণ থেকে আসছে, কৃষ্ণ থেকে রাধারানী পাচ্ছে, রাধারানী থেকে পাচ্ছে এই সখীরা গোপীরা। তা হচ্ছে রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পপাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। তো লতার থেকে এই পল্লবাদ্যের এই কচি কচি পাতাগুলোর কোটি সুখ তারা বেশি আনন্দিত হয়। এবার রামানন্দ রায় বলছে, একটা গান গাইছে, রামানন্দের নিজের লেখা গান। হে সখী পহিলাহি পহিলাহি রাগ নয়ন ভঙ্গ ভেল। হে সখী পহিলাহি রাগ নয়ন ভঙ্গ ভেল। রাধারানী আর চোখে কৃষ্ণর দিকে তাকিয়ে থাকেন। আপনি যদি রাধারানীর মূর্তি দেখেন, এখানে আছে, রাধারানী সবসময় আর চোখে কৃষ্ণের পদযুগলের দিকে এরকম তাকিয়ে থাকবে। রাধারানীর মুখটা থাকবে কিন্তু চোখটা কৃষ্ণের পদযুগলে থাকবে। তাই বলছি যে যখন আমি তোমাকে প্রথম ভালোবাসলাম, তোমার দিকে তাকাতে তাকাতে আমার নয়নটাই বেঁকে গেল। রাধারানী কৃষ্ণকে আর চোখে তাকিয়ে দেখে না, তার স্বামী আছে, তার কী বলে ননদ শাশুড়ি, ওদের নাম কি, ননদ শাশুড়ি, কুটিলা জটিলা কুটিলা, এদের সামনে তো কৃষ্ণের দিকে তাকাতে পারে না। তো রাধারানী সবসময় এই লুকিয়ে লুকিয়ে তাকাতে তাকাতে তার নয়নটাই বেঁকে গেল। তাই বলছে পহিলাই রাগ ও নয়ন ভঙ্গ ভেল। যখন আমি তোমাকে প্রথম ভালোবাসলাম, তোমার দিকে তাকাতে তাকাতে আমার নয়নটাই বেঁকে গেল। অনুদিন বাড়লো অবধি না গেল, দিন দিন বাড়লো অবধি না গেল। দিনে দিনে বেড়েই চললো সেই ভালোবাসা, তার কোনো সীমা পরিসীমা পেলাম না। সেই তাকাতে তাকাতে আমার প্রেম ভালোবাসা দিন দিন বেড়েই গেল, তার কোনো সীমা পরিসীমা পেলাম না। সখী তোরা কি ভাবিস, হরে কৃষ্ণ। সখী তোরা কি ভাবিস, কৃষ্ণ পুরুষ মানুষ বলে আমি তাকে ভালোবাসি। কৃষ্ণ পুরুষ মানুষ তাই বলে আমি তাকে ভালোবাসি, আর আমি মেয়ে বলে কৃষ্ণ আমায় ভালোবাসে। আমি সমস্ত নারী পুরুষের সম্পর্কের অনেক ঊর্ধ্বে আমাদের ভালোবাসা। আমাদের যে ভালোবাসা এই সমস্ত নারী পুরুষের ঊর্ধ্বে। আমরা না স রমন না হাম রমণী। আমি রমণও নই, আমি রমণীও নই। না স রমন না রমণ। দুহ মন ভব পেশ হলো জানি। আমাদের দুটো মন পেশ হলো জানি। মনোভব মানে একজন দেবতা আছেন, মনের মধ্যে জন্ম নেয়, সেই দেবতার নাম কামদেব। কামদেবকে বলে মনোভব, কামদেবকে বলে কৃষ্ণের সেই কামদেব। কৃষ্ণের মন আর আমার মনকে একসঙ্গে পিষে এক করে দিয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এইটুকু যখন বলছে, যখন এই কথাগুলো বলছে না সাহাম রমন না হাম রমণী, তখন চৈতন্য মহাপ্রভু এতক্ষণ যে শুনছিল, সে যখন উঠে দাঁড়িয়েছে, তখন রায় রামানন্দকে রাধা ভাবদ্যুতি সুমিলিতম, রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি সে তখন রায় রামানন্দকে দেখাচ্ছে। এবং সেইটা দেখে রায় রামানন্দ মূর্ছিত হয়ে পড়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রায় রামানন্দ সংবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা, জাহ্নবী তটবনে জগমন লোভা। দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, নিকটে অদ্বৈত শ্রীনিবাস চত্রধর। বসিয়াছে গোরাচাঁদ রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। নরহরি আদি করি চামর ধুলায়, সঞ্জয় মুকুন্দ বাসুঘোষ আদি গায়। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, গলদেশে বনমালা করে ঝলমল। শিব শুক নারদ প্রেমে গদগদ, ভকতে বিনোদ দেখে গোড়ার সম্পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়।
হ্যাঁ হ্যাঁ, তার জন্য একবার মুক্ত হস্ত। এই নিয়ে এটা খুলে নিয়ে যান, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ কি? হ্যাঁ করুন, আপনারা করুন, মাইক শুনছি, করুন মাইকটা দিন, মাইকটা ওদের দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে